বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমি লতিরাজ কচু ক্ষেতটাতে নিয়ে আসলাম আপনাদেরকে। এখানে আমার 17% লতি যে আমি বিক্রি করি প্রায় আর কি, সেটাই ওই ক্ষেতটাতে আপনাদেরকে নিয়ে আসছে আর কি বর্তমান। তো কি পরিমাণ লতি আছে আগামীকালকে হারভেস্ট করার চেষ্টা করতেছি, যদিও ক্ষেতের মধ্যে অবস্থা আরে পানি পড়ছে রে। এই যে দেখেন, আপনাদেরকে একটু লতিগুলা দেখাবো এখন। হ্যাঁ, এই হচ্ছে লতি, শুকনা জমিতে একবারে শুকনা একবারে কাঠ হয়ে গেছে। দেখছেন, জমিতে পানি ছাড়া এটা লতি কিন্তু হবে না। তো সেই জায়গায় দেখতে পাচ্ছেন একদম শুকনা কাঠ হয়ে গেছে, মানে পানির ব্যবস্থা নেই সেরকম। পানির ব্যবস্থা না থাকার কারণে আজকে যে লতির আমার অবস্থা, জমিতে কোনো পানি নেই, একবারে শুকায় কাঠ হয়ে গেছে। দেখছেন, আর কি পরিমাণ লতিগুলো হওয়া শুরু করছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো পুরা ক্ষেতের মধ্যে এই ধরনের লতি আছে। এখনো যদি এখান থেকে তোলা হয় তো মিনিমাম এখান থেকে 2 থেকে 3 মণ লতি হবে। 50-60 টাকা চলতেছে পাইকারি আড়তে আর কি। তো মূলত বিষয়টা হলো বন্ধুরা, আমি আপনাদেরকে যে কচুগুলা দেখাচ্ছি আর কি, লতিরাজ এই জাতটা আমি চাষ করতেছি, এটা বর্তমানে আর কি রানিং আর কি। এটা খুবই লতি হয়, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, ওইখানকার এই যে লতি থেকেই এই লতি কাটা হয়েছে, লতি থেকেই লতি বাইর হচ্ছে। এখানে 2টা লতি বেরিয়েছে একটা লতি থেকেই, এখানে আবার লতি বাইর হওয়া শুরু করছে, মানে এখানে গিট রেখে কাটতে হবে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন, একটা গাছে যদি পানি ঠিকমতো থাকে, পরিচর্যা ঠিকমতো করা যায়, তাহলে পর্যাপ্ত পরিমাণ লতি হয়। তো এইখানে এই মূল সমস্যাটা হচ্ছে পানি যদি না থাকে ক্ষেতের মধ্যে, তাহলে লতি কিন্তু হবে না ভালো মতন। তো আপনাদেরকে আমি প্রতিনিয়ত এই ক্ষেতগুলো দেখাচ্ছি, এটাই কারণ যে এখান থেকে কিন্তু আপনারা শিখতে পারবেন যে বিষয়টা, চাষাবাদটার নিয়ম জেনে শুনে যদি আপনারা চাষ করতে পারেন তাহলে কিন্তু লাভ হবে। এই দেখছেন কত লম্বা লম্বা হয়ে গেছে, এই যে প্রচুর লতি আছে এখনো, ঠিক আছে। তো এখানে এই যে আগাছাগুলো পরিষ্কার করতে হবে, এক কথায় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। এটা কিন্তু আমি পরিষ্কার তেমনভাবে করতে পারি নাই। আর মূলত লতির চাষ করতে গেলে এখানে একটা মোটর থাকতে হবে। মোটর কিন্তু আমার অনেক দূরে ওপাশে, তো এই জন্যই আর কি লতিটা ঠিকমতো করতে পারতেছি না এবছর, খুবই একটা টেনশনের মধ্যে আছি। তো এরপরের বার এই জায়গাতে বাদ দিব আর কি, এখান থেকে করব না। যেখানটায় আমার পানির ব্যবস্থা আছে সেখানে বরেন্দ্র ডিপের ওই জায়গায় নিয়ে যাব, সেখানটা কিন্তু অনেক ভালো হয়। গতবার যেটা আমি করছিলাম আর কি, ওইখানকার ওই জায়গাটাতে আবার করব আর কি। তো এই ছিল ভিডিওটা বন্ধুরা, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। আর লতি কচুর এই যে চাষগুলো দেখাচ্ছি, এগুলা কিন্তু আমার এই লতি কচুর পাশাপাশি আমি অনেক কিছু করার চেষ্টা করতেছি। কারণ বাড়িতে থাকলে শুধু একতরফা একটা কাজ করলে হবে না, বিভিন্ন প্রকার সিস্টেম চালু করতে হবে। ছাগল খামার, গরুর খামার, এগুলা ঠিক আছে বাড়িতে থেকে কিন্তু করতে হবে। তাহলে একটা আরেকটার সাথে মিল রেখে কাজ করলে তাহলে যে কোনো একটাতে সফলতা অবশ্যই আসবে। প্লাস এগুলো কিন্তু মানে সবসময় যে লেগে থাকতে হবে তা কিন্তু না। এখানে মনে করেন যে কিছু কাজ করতেছেন, ওখানেও কাজ করা যাবে। টোটালি আর কি এইভাবে কাজগুলো করতে লাগবে আর কি, তাহলে অবশ্যই লাভবান হবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।